হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে যারা মূলত নতুন ফোন কিনতে যাচ্ছেন বা যারা মূলত আনঅথরাইজড ফোনগুলো কিনেছেন তাদের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন থেকে একটি নোটিশ প্রদান করা হয়েছে। সেই নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছে যে 1 আগস্টের পর থেকে যারা নতুন ফোন কিনবেন এবং সেই ফোনটি যদি আপনার আনঅথরাইজড হয়ে থাকে বা আপনার সরকারের ট্যাক্স ভ্যাট এগুলো প্রদান করা ছাড়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফোনের যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে এটা সরকারের পক্ষ থেকে ডিসেবল করে দেওয়া হবে। তো এটা কিভাবে করা হবে? যখন আপনি 1 আগস্টের পরে একটি নতুন ফোন কিনবেন আর সেই ফোনটি যদি হয় আনঅথরাইজড, আপনি যখন সেই ফোনের মধ্যে কোনো সিম কার্ড অ্যাটাচ করবেন তখন গভর্নমেন্ট সিম কার্ডের মাধ্যমে আপনার ফোনের যে IMEI নাম্বারটি আছে এটা ট্র্যাক করতে পারবে। তো এই নাম্বারটি তারা আপনার সরকারের যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজের মধ্যে যখন সার্চ করে দেখবে আর যদি দেখে যে আপনার ফোনটি রেজিস্টার্ড করা না সরকারের লিস্টে, তখনই আপনার ফোনের যে নেটওয়ার্কিং সিস্টেম আছে সেটা ডিসেবল করে দেয়া হবে বা আপনার IMEI ব্ল্যাক লিস্টে দেওয়া হবে, যার ফলে বাংলাদেশি কোনো সিম কার্ড আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন না, নেটওয়ার্কটা ডিসেবল দেখাবে। তো এই সিস্টেমটি হবে যারা মূলত নতুন করে 1 আগস্টের পরে আনঅথরাইজড ফোনগুলো কিনবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ফোন কেনার আগে যাচাই বাছাই করে দেখতে হবে আপনার যে আপনার ফোনটি কি অথরাইজড না নন অথরাইজড। তো এটা কিভাবে আপনারা দেখবেন? এটি দেখার জন্য আপনি সরকারের পক্ষ থেকে যে নোটিশটি দেয়া হয়েছে সেটা আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব বা আপনি আমাদের এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এই নোটিশের মধ্যে লেখা আছে কিভাবে আপনি যাচাই বাছাই করবেন। তো আপনারা যখন নতুন ফোন কিনতে যান তো ফোনের যে প্যাকেটের গায়ে যে IMEI নাম্বারটি আছে এই IMEI নাম্বারটি দিয়ে আপনি চেক করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#06# লিখে আপনি এন্টার করলে আপনার ফোনের যে IMEI নাম্বারটি আছে এটা চলে আসবে। তো এটা যখন চলে আসবে তখন যে কাজটি করবেন, আপনার মেসেজ অপশনে চলে যাবেন। যে কোনো ফোন দিয়ে আপনি মেসেজ করতে পারবেন। আপনার যে কোনো একটি ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখবেন বড় হাতের KYD, লেখার পরে আপনার যে 15 ডিজিটের IMEI নাম্বারটি আছে 15 সংখ্যা সেটা বসাবেন, KYD স্পেস তারপরে আপনার 15 সংখ্যার নাম্বার বসানোর পরে আপনার 16002 এই নাম্বার সেন্ড করতে হবে। তো সেন্ড করার কিছুক্ষণের মধ্যেই আপনি ফিরতি SMS এ পেয়ে যাবেন যে আপনার ফোনটি কি সরকারের পক্ষ থেকে ভেরিফাইড করা বা আপনার ফোনটি কি সরকারকে ট্যাক্স ভ্যাট এগুলো দিয়ে আসছে কিনা। যদি দেখেন যে অথরাইজ লেখা আসছে, থ্যাংক ইউ মেসেজ দিয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি অথরাইজ, আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি দেখেন যে নন অথরাইজ তো সেক্ষেত্রে ফোনটি কেনা থেকে অবশ্যই বিরত থাকুন, কেননা আপনার ফোনটি অচিরেই কিন্তু ডিসেবল করে দেওয়া হবে নেটওয়ার্কিং সিস্টেমটা। আর যারা মূলত অলরেডি ফোন নন অথরাইজ ফোন কিনে ফেলেছেন তাদের কি হবে সেটা পরবর্তীতে নির্দেশনা দিয়ে দেওয়া হবে। যারা নতুন ফোন কিনবেন 1 আগস্টের পর থেকে তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য পড়বে। আর অবশ্যই মোবাইল যারা বসুন্ধরা সিটি থেকে নন অথরাইজ মোবাইল কিনেন কম দামে, তারা কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি এখন থেকে অ্যাভয়েড করে চলবেন, কেননা আপনি যদি ফোন কিনেন সেখানে যদি সিম ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ফোন কেনার কিন্তু সার্থকতা এখানে থাকলো না। তো অবশ্যই ফোন কেনার আগে আপনি ভেরিফাইড করে তারপরে ফোনটি কিনবেন। আর BRT এর নোটিশটা তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আর এখানেও দিয়ে দিব, আপনি ডাউনলোড করে পড়ে নিতে পারেন যে তারা সেখানে কি বলেছে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।